আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এরশাদ হচ্ছে, তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর ভিতরে এই ঘটনাটাই হচ্ছে বিস্ময়কর, আশ্চর্যজনক? তুমি কি এটা মনে করো? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। ওই সময় বিভিন্ন ঘটনা ঘটেছিল। কিছু ঘটনা ছিল তাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা। যেই ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। প্রিয় ভাইরা, সেই আয়াতের সেই ঘটনার দিকে যাওয়ার আগেই আমি আপনাদেরকে এই সূরার একটা পরিচয় আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। সূরাটি 15 নম্বর পারার সূরা, সূরাতুল কাহফ। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 110টি। জোরে বলেন তো কয়টা? 110টি আয়াতের ভিতরে এই আয়াতটি হচ্ছে 9 নম্বর আয়াত। এই আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার ভিতরে 110টি আয়াত আছে। খুবই ফজিলতপূর্ণ একটি সূরা, গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, যদি কোন বান্দা সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নাই, আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন, নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোন বান্দা প্রতি শুক্রবার জুমাবার যদি, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, এই সূরাটি যখন নাজিল হয়েছিল পরিবেশটা ছিল খুবই কণ্টকাকীর্ণময়। আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছিল তারা ছিল নির্যাতনের স্টিমরোলার, এক শিকারী ছিল। তাদের প্রতি নির্যাতন করা হতো, জুলুম করা হতো। আর এই নির্যাতন আর জুলুমের মাত্রা এত পরিমাণ ছিল, প্রিয় ভাইরা বাবাজিরা আমার, এমন একটি সূরা নির্যাতন চালানো হতো। সময়টা, প্রেক্ষাপটটা ছিল খুবই মর্মাহত। কারণ হলো তারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছিল। যারা ঈমান এনেছিল না, কাফের মুশরিক জালেম যারা ছিল, কাফেররা মুশরিকেরা ঈমানদারদের প্রতি নির্যাতনের এক স্টিমরোলার চালিয়ে দিত। এমন একটি মুহূর্তে এই সূরা সূরাতুল কাহফটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে নাজিল করেছিলেন। নাজিল হওয়ার আর একটু প্রেক্ষাপট যদি জানতে পারি তাহলে মাত্র আয়াতটি আর একটু ক্লিয়ার সুন্দর করে বুঝে যেতে পারবো। আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছে এই সূরাটি যখন নাজিল হয়, কমপ্লিট একটি সূরা, পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছিল। ইবনে জারির তাবারি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই সূরাটি যখন নাজিল হয় মক্কায় কোরআনের দাওয়াতটা এত প্রচার হচ্ছিল, আল্লাহর আইন, তাওহীদের কথা, রিসালাতের কথা, আল্লাহর জমিন আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে, এই দাওয়াত যখন আল্লাহর নবীজি দিচ্ছিল আর তা যখন ব্যাপকভাবে প্রসার হচ্ছিল, মানুষগুলো আল্লাহর নবীর দাওয়াত পেয়ে কোরআনের আঙ্গিনায়, কোরআনের ছায়াতলে তারা এসেছিল, কালিমা গ্রহণ করেছিল, তাওহীদ মেনে নিয়েছিল, রিসালাত মেনে নিয়েছিল। এমন একটি সময় তাদেরকে নির্যাতন করা হতো, তাদের প্রতি জুলুম করা হতো, বিশ্ব নবীজিকে বিভিন্ন ভাবে গালিগালাজ করা হতো, অপমান করা হতো। এমন
সময় নবীজিকে গালি দিয়েছে, আঘাত করেছে, রক্ত ঝরেছে শরীর থেকে। এমন সময় তারা বৈঠক বসে দিয়ে দিল। এক জায়গায় মিটিং শুরু হয়ে গেল। তারা পরামর্শ করল, শুনে রাখো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, সার্বভৌমত্বের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এই কালেমার দাওয়াত পেয়ে মানুষগুলো তার কাছে সবাই ইসলাম গ্রহণ করে নিচ্ছে। আসলে কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী কিনা এটা আমাদের জানা দরকার। বৈঠক বসে গেল মক্কার অদূরে, মক্কার উপকণ্ঠে যখন বসে গেল, সব থেকে বড় বড় নেতা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবী মুঈত, সব থেকে বড় বড় নেতাগুলো যখন একযোগে বসে গেল, একযোগে বসে যাওয়ার পর তারা প্রশ্ন করলো, একে অপরকে পরামর্শ শুরু করে দিল কি করা যায়। আসলে কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী কিনা এটা আমাদের জানার দরকার। খানির মুসলমানেরা একটু সকলেই জবান করে বলেন তো, আল্লাহর নবীজি সত্য নবী না মিথ্যা নবী? নবীজি সত্য নবী। নবীজির জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই, বলেছে নাকি? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী। তোমারই মতো নেতা পেলেও ফুটতো সুখের গোলা, চামেলি বকুল, হে প্রিয় হে নেতা রাসূল। জোরে বলেন মারহাবা। আমার নবীজি জীবনে কোনদিন কখনো কোন সময়ের জন্য তার জিন্দেগি মিথ্যা বলে নাই। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, তারা পরামর্শ করল, আল্লাহ নবী মুহাম্মদ সত্য নবী কিনা আমাদের জানার দরকার। পরামর্শ শুরু হয়ে গেল, একে অপরে বলা শুরু করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী কিনা এটা যদি জানতে হয়, এটা জানার জন্য যারা তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের জ্ঞান অর্জন যারা করেছে, ইনজিল কিতাবের জ্ঞান অর্জন যারা করেছে, জাবুর কিতাবের জ্ঞান যারা অর্জন করেছে, এই সমস্ত পণ্ডিতদের কাছে যেতে হবে, ইহুদি আলেমদের কাছে যেতে হবে, তাদেরকে এই ফয়সালা তাদের কাছ থেকেই নিতে হবে। আসলে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি সত্য নবী কিনা। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, ওই পরামর্শ মণ্ডকে দুইজন ব্যক্তিকে নির্বাচন করা হয়। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবী মুঈত, দুইজন ব্যক্তিকে যখন নিযুক্ত করা হলো, তাদেরকে বলা হলো, শুনে রাখো, ইহুদি আলেমদেরকে যদি খুঁজতে হয়, তারা তো বসবাস করে মদিনার কণ্ঠে, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গিয়ে বলে দাও, আমাদের মক্কার উপকণ্ঠে এমন একজন নবীর আবির্ভাব ঘটেছে, আসলে সে সত্য নবী না মিথ্যা নবী, এটা জানার জন্য কি করতে পারি? নজর ইবনে হারিস, উকবা ইবনে আবী মুঈত, এই দুইজন ব্যক্তিকে নির্বাচন করা হলো। এই দুইজন ব্যক্তিকে নির্বাচন করা হলো। এই দুইজন ব্যক্তি যখন মক্কা ছেড়ে মদিনা ইহুদি আলেমদের কাছে চলে গেল, মদিনা ইহুদি আলেমদের কাছে যাওয়ার পর ইহুদি আলেমদের জিজ্ঞাসা করলো, আলেমেরা শুনে রাখুন, আমাদের মক্কার উপকণ্ঠে এমন একজন নবীর আবির্ভাব ঘটেছে, আমরা জানতে চাই ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি সত্য নবী না মিথ্যা নবীটা আমরা জানতে চাই। প্রিয় ভাইরা, বাবাজি আমার, মদিনার ইহুদি আলেমেরা বলা শুরু করলো, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবী মুঈত, শুনে রাখো, তোমরা যেই প্রশ্ন নিয়ে এসেছো, তোমাদের এই প্রশ্নের চূড়ান্ত ফয়সালা আমরা করে দিতে পারি। শুনে রাখো, মদিনা মক্কায় ফিরে গিয়ে তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি সত্য নবী, আর তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে নবী না।
কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর আমার নবীজি কি দিতে পারবে? আপনাদের যে সাউন্ড তাতে মনে হচ্ছে একটু সন্দেহ আছে, পারবে না মনে হয়? সবাই বলেন পারবে। প্রিয় ভাই বাবাজিরা, আমার 3টা প্রশ্ন করো। কি সেই 3টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্ন ছিল, ও নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুঈত, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে যা জানে সেটা যেন বলে দেয়। আর যদি নবী হয় তাহলে বলেও দিতে পারবে। এটা হলো 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2, তাকে গিয়ে প্রশ্ন কর, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, গোটা পৃথিবী এমন একজন বাচ্চা ছিল, পায়ে হেঁটে গোটা পৃথিবী সফর করেছিল। এমন একজন ব্যক্তির ঘটনা তার কাছে প্রশ্ন করো, যদি সে সত্য নবী হয় এই প্রশ্নের জবাব সে দিয়ে দিতে পারবে। প্রশ্ন কয়টা গেল? জোরে বলেন। নাম্বার 3 নম্বর হরফ। 3 নম্বর প্রশ্ন করা হলো, ও নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুঈত, যাও চলে যাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে গিয়ে 3 নম্বর প্রশ্ন করো, মুহাম্মদ বলো তো দেখি রূহ সম্পর্কে কি জানো, এই সম্পর্কে তুমি আমাদেরকে জানাও। প্রশ্ন কয়টা করা হলো? 3টা প্রশ্ন করা হলো। 3টা প্রশ্ন করার পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে 3টা প্রশ্ন করার জন্য প্রস্তুত হলো। নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুঈত 2 জন চলে আসলো মক্কা। আসার পরে মক্কার সব থেকে বড় বড় নেতাদেরকে ডাকা হলো। নেতারা, ও জনগণের কর্মচারী, জলদি করে চলো, তাড়াতাড়ি আমরা করতে চাই প্রশ্ন, মুহাম্মদ নবী কিনা সত্য এটা আমরা জানতে চাই, আর দেরি করো না। মক্কার বড় বড় নেতাদেরকে ডাকা হলো। মক্কার নেতাদেরকে বড় বড় নেতাদেরকে ডাকার পরে, বড় বড় নেতাদেরকে ডাকার পরে, জনগণদেরকে ডাকার পরে সকলে মিলে একসঙ্গে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বেরিয়ে আসো, তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই। তুমি আসলে সত্য নবী কিনা আমরা জানতে চাই। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের 3 প্রশ্নের জবাব দিয়ে দেখাও। আর যদি 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারো, জেনে রেখো তুমি কখনো নবী হতে পারবে না। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাকা হলো। বিশ্ব নবীকে ডাকার পরে নবীজি বের হয়ে আসলেন। নবীজিকে নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুঈত 3টা প্রশ্ন শুরু করে দিল। 3টা প্রশ্ন যখন বলা হলো, 3টা প্রশ্ন করার পরে আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছে প্রতিদিন ওহী নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন তো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবীজি এই দিকে লক্ষ্য রেখে সমস্ত কাফেরদেরকে বলে দিল, ও মক্কার লোকেরা, ও নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুঈত, তোমরা আজকে 3টা প্রশ্ন করলে, এই 3টা প্রশ্নের উত্তর আমি আগামী কালকে দিয়ে দেব। আগামী কালকে তোমরা আসো, আগামী কালকে দেব। আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই কথা বলল, সকলেই চলে গেল, আগামীকালের অপেক্ষায় চলে আসলো। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী যে আগামীকালকে আর ওহী নাজিল হয় নাই। ওহী নাজিল যখন হলো না, ওহী নাজিল না হওয়ার কারণে আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, মক্কার কাফেররা সুযোগ পেল নবীজিকে বিভিন্ন কথা কটুক্তি শুরু করলো, গালিগালাজ শুরু করলো, সকলেই বলাবলি শুরু করলো। ওই দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছিল আগামী কালকে উত্তর দিয়ে দেবে, আজকে তো বেশ কয়েকদিন হয়ে গেল, কোনো উত্তর তো দিতে পারলো না, কোনো উত্তর তো দিতে পারলো না। ওদিকে নবীজির আপন চাচী আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তিনি বলা শুরু করলেন, ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা শুনে রাখো, আব্দুল
আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের প্রতি এতদিন পর্যন্ত জিন ভর করেছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি জিন ভর করেছে? নবীজিকে তো নবীজির অপরাধ জিন ভর করে। উম্মে জামিল বলা শুরু করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের প্রতি জিন ভর করেছিল, যার কারণে এতদিন ওই জিনের সাহায্যে এত কথা বলছিল। শুনে রেখো, জেনে রেখো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আর কোনো কথা, আর কোনো নতুন কোনো কথা বলতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বড় কষ্ট পেলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো প্রতিদিন ওহী নাজিল হচ্ছিল, ওহী নাজিলের ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেল। ওহী নাজিলের ধারাবাহিকতাটা যখন বন্ধ হয়ে গেল, ওদিকে মক্কার লোকেরা নানান কথা বলছে। নবীজি বড় কষ্ট পেল, কষ্ট জর্জরিত হয়ে গেল, কান্নায় ভেঙে পড়ল। কি হলো? আল্লাহর নবী বিশ্ব নবীজি দু চোখের পানি গুলো বের হয়ে যায়, বেয়ে বেয়ে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আর ওহী নাজিল করছে না? বড় কষ্টের ভিতরে পড়ে আছে। এমন সময় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যখন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়, এইভাবে 15টা দিন যখন জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, 15টা দিন জীবন থেকে অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে কমপ্লিট সূরা নাজিল হয়ে গেল। 110টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল কাহফটা নাজিল হয়ে গেল। একটু বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা বাবাজি আমার, এই সূরাটা যখন নাজিল হলো, অন্যান্য সূরা অন্যান্য আয়াতগুলো নাজিল হওয়ার সময় শুধু জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হলো, কিন্তু এই সূরাতুল কাহফটা যখন নাজিল হয়, সূরাতুল কাহফটা নাজিল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা সহ সূরাতুল কাহফটা নাজিল করেছিলেন। সূরার গুরুত্ব কম না বেশি? কম না বেশি? প্রিয় ভাইরা বাবাজি আমার, কিন্তু প্রশ্ন হলো আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে 15টা দিন ওহী নাজিল হলো না কেন? এর কারণ আছে না নাই? কি সেই কারণ? বলবো নাকি? কি সেই কারণ? শুনুন তাহলে প্রিয় ভাই আমার, প্রিয় আপনজন মুসলমান ভাই, যুবক ভাই, মুসলমান বাবাজির আমার, শুনুন, 15টা দিন ওহী নাজিল বন্ধ হবার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, এইখানে একটা শিক্ষা দেওয়ার জন্য 15টা দিন ওহী নাজিল বন্ধ করে দিয়েছিল, একটা মাত্র শিক্ষাটা দেওয়ার জন্য, গোটা জাতির জন্য, গোটা বিশ্বব্যাপী, গোটা মানবতার জন্য যে শিক্ষাটা হলো, ও নবী আপনি যখন বলবেন ইন ফিউচার, ভবিষ্যতে কোনো কিছু করার, ভবিষ্যতে কোনো কিছু করার সময় আপনি এভাবে বলবেন না আগামী কালকে বলবো, আগামী কাল করব। আপনি বলবেন আল্লাহ যদি চাইতো আগামী কাল করব ইনশাআল্লাহ। কি বলবো? তাহলে ইনশাআল্লাহর গুরুত্ব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য নবীজির কাছে 15টা দিন ওহী নাজিল বন্ধ হয়েছিল। তাহলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? ভবিষ্যতে কোনো কিছু করবো এমন যদি মনে হয়, তাহলে আমরা কি বলবো? কোন কাজের শুরুতে আমরা বলবো কি? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। এবং আগামীতে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করবো এমন যদি মনে হয়, তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকের এক শ্রেণী, এক পক্ষ আছে, হুজুরের সামনে এসে বলছে, ইমাম সাহেব কি হয়েছে সভাপতি সাহেব আপনার বলুন। তখন বলছে যে আপনার কথাটা না শোনার কারণে আজকে বড় অপদস্থ, বড় ক্ষতির ভিতরে পড়ে গেলাম। কি ক্ষতির ভিতরে? আপনি বললেন ওই যে ইনশাআল্লাহ বলতে, আজকে ইনশাআল্লাহ না বলার কারণে আমার পকেট থেকে সব টাকাগুলো পকেট মার হয়ে গেছে। প্রিয় ভাইরা বাবাজি আমার, ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে না নাই? আছে। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। আপনি যদি বলেন আমি এখান থেকে বাজার পর্যন্ত যাব, আমি এখান থেকে মেহেরপুর পর্যন্ত যাব,
আল্লাহ যদি না নিয়ে যান কোশ্চিন কালেও কি সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব না। এই জন্য আমরা সমস্ত কাজের শুরুতে বলবো কি? বিসমিল্লাহ। কি বলবো? ভবিষ্যতে কোনো কিছু করবো এমন যদি মনে হয় তাহলে আমরা কি বলবো? একটু সবাই জবান খুলে বলেন তো, কি বলবো? ইনশাআল্লাহ। কিন্তু কবিরা কোনার শুরুতে আবার বলা যাবে না। অনেকে আছে মদ খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, এমন লোক আছে না? এমন লোক আছে। এমন যদি মনে হয় কবিরা করা হয়, এমন সময় আল্লাহর নাম যদি নেওয়া হয়, কোরআনের একটা অক্ষরকে, একটা শব্দকে, একটা হরফকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করে, ওই ব্যক্তির যদি ঈমান ছিল, ওই ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক না? তাহলে আমরা ভবিষ্যতে কোনো কিছু করবো যদি আমার হয়, আমরা বলবো ইনশাআল্লাহ, শুরুতে বলবো বিসমিল্লাহ। কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কোরআনের কোন শব্দকে ব্যবহার করা যাবে নাকি? যাবে? কোরআনের কোন শব্দকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার এমন দুঃসাহস কোন ইমানদারের থাকতে পারে না। তাহলে আমরা ভবিষ্যতে কোনো কিছু করবো এমন যদি মনে হয়, আমরা জবান করে বলেন তো কি বলবো? জোরে বলেন। আমরা বলবো ইনশাআল্লাহ। মনে করুন আপনার ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আপনি ইনশাআল্লাহ বলবেন, এটা আপনারা বলতে মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ও নবী, যদি আপনি ভুলে যান, ইনশাআল্লাহ বলা হয় নাই, তাহলে আপনি কি করবেন? ইল্লাহ আইয়াশাআল্লাহু ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, নবী, যদি আপনি ভুলে যান, ইনশাআল্লাহ বলতে যদি মনে না থাকে, আপনার যখনই মনে হবে তখনই আমি আল্লাহকে স্মরণ করুন, সঙ্গে সঙ্গেই বলে ফেলুন ইনশাআল্লাহ। আশা করা যায় তোমার রব এই ব্যাপারে সত্য নিকটতর কথার দিকে তোমাকে পথ দেখিয়ে দিবেন। সত্য পথ দেখানোর মালিককে, জোরে বলেন কে? সত্য পথ দেখানোর মালিক তো হলো আল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আমার তাহলে আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম, ইনশাআল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবীজির কাছে 15টা দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ হয়েছিল। আস্তে আস্তে করে বলেন তো, ইনশাআল্লাহর গুরুত্ব কম না বেশি? প্রিয় ভাইরা, বাবাজিরা, ওই যে মনে আছে 3টা প্রশ্ন করেছিল আল্লাহ নবী বিশ্ব নবীজিকে, এই 3 প্রশ্নের উত্তর দেবেন। সূরাতুল কাহফ কমপ্লিট সূরা, পূর্ণাঙ্গ সূরা আল্লাহর নবীজির কাছে নাযিল হয়ে গেছে। এখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই সূরাটা যখন শুরু করলো, এই সূরাটা শুরু করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে এই সূরাটা শুরু করেছে। প্রিয় ভাই, আমার গোটা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। 5টা সূরার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন। অন্যতম একটি সূরা সূরাতুল কাহফ। নাম কি? জোরে বলেন, নাম কি? সূরাতুল কাহফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তামাম পৃথিবীর সমস্ত প্রশংসা কেবলমাত্র আমি আল্লাহর। জোরে বলেন কার? আরে ভাই জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, শুনে রাখো বান্দা, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার বান্দার প্রতি, নবীজিকে বললেন, আমি আমার বান্দার প্রতি কোরআন নাজিল করেছি। এমন একটি কোরআন নাজিল করেছি, ও মক্কার লোকেরা, ও দুনিয়াবাসীরা, বান্দারা
শুনে রাখো, আমি আল্লাহ আমার বান্দার প্রতি কোরআন নাযিল করেছি, এমন একটি কোরআন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন আছে নাকি? সাউন্ড যেমন তাতে মনে হচ্ছে আছে, যদি যদি না থাকে একটু জোরে বলেন আছে। এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবের ভিতরে সমস্ত সমস্যার সমাধান এই কিতাবের ভিতরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন দেখার জন্য, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য। ঠিক কিনা বলেন? বড় দুঃখের ব্যাপারে এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, কিন্তু সেই কিতাবটা আমরা পড়তে জানি না। মুসলমানের বাচ্চা হয়েও এর থেকেও দুঃখজনক বিষয় আর কি হতে পারে? প্রিয় ভাইরা, সকল সমস্যার সমাধান দিতে পারে, এই জন্যই কবি বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলবো? বলা যাবে সবাই আমার সাথে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নেই কোনো বিধান দিতে পারে সমাধান, নেই কোনো বিধান দিতে পারে সমাধান, কোরআনই হলো জীবন বিধান। হাত তুলে বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারেন। চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন দেখার জন্য, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য। চোখ দিয়ে দেখো, মুখ দিয়ে পড়ো, অন্তরে রাখো আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাই, এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, সেই কিতাবের ভিতরে কোন রকমের ভুল আছে নাকি? এমন একটি কিতাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইমান লিউযিরা বা'সান শাদীদাম মিন লাদুন। এটা এমন একটি কিতাব, ভুল তো না, এটা প্রতিষ্ঠিত কিতাব। কি কিতাব? জোরে বলেন। একদম সোজা কথা বলার কিতাব, প্রতিষ্ঠিত কিতাব। প্রিয় ভাইরা, জীবন উল্টে যাবে কোরআনের একটা হরফকে কেউ কি বদলাতে পারবে? আপনি যদি মনে করেন কোরআনে যেটা বলছে এটা তো আমার নেতার বিপক্ষে চলে গেল, এটা তো আমার জীবনের বিপক্ষে চলে গেল, এটা তো আমার পরিবারের বিপক্ষে চলে গেল, আচ্ছা বলেন তো ওই আয়াতকে কি আপনি চেঞ্জ করতে পারবেন? যদি আপনার নেতার বিপক্ষে কোরআনের আয়াত চলে যায়, তাহলে আপনি কোরআনের আয়াতকে উঠাবেন না নেতা পরিবর্তন করবেন? কথা বলেন, কি পরিবর্তন করবেন? যদি মনে হয় এই আয়াতটা আমার চরিত্রের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে আমার চরিত্র পরিবর্তন করব না, কোরআনের ওই আয়াতকে পরিবর্তন করব। চরিত্রকে পরিবর্তন করতে হবে। এই কোরআনের আয়াতগুলো একে ভারতের এই তো কিছুদিন আগে 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল এক নাস্তিক। প্রিয় ভাইরা, বাবাজি আমার, জীবন উল্টে যাবে এই কোরআনের একটা আয়াত দিয়ে কেউ কি নড়াতে পারবে? কারণ এই জমিন কার? জোরে বলেন, জমিন কার? আল্লাহর ঘর। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, সাপোজ মনে করেন আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে 40 বছর পরে আল্লাহ নাম করুক ঘটনাক্রমে তালাক হয়ে গেছে। এখন বলেন, জামাইকে যেই জিনিসটা আপনি দিয়েছিলেন, ঘড়ি দিয়েছিলেন, সাইকেল দিয়েছিলেন, মোটর সাইকেল দিয়েছিলেন, কিছু হাতিয়ার তো উপর যাই দিয়েছিলেন, আচ্ছা ওই ঘর থেকে মেয়ে যখন আসবে ওই ঘরে কি আপনার আলমারি সুকেস কিছু কি থাকবে? থাকবে না। কারণ কি ওই ঘরে কি নাই? ওই ঘরে মেয়ে নেই। ঠিক তেমনি ভাবে একটু সকলের জবান খুলে বলেন, ওই আসমান কার? আমরা কার? এই জমিন কার?
এই কোরআন কার? সব যদি হয় আল্লাহর এই জমিন থেকে কোন বান্দার হুকুম নেই, কোন বান্দার সাহস নেই, দুঃসাহস নেই, কোন নাস্তিক কোন রাম শত চেষ্টা যদি করে যায় এই কোরআনের একটা বদলানো তো সব দূরের কথা, এই কোরআন একটা হরফকে বলাতে পারবে না। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসের হাত থেকে কোন পাপ তারা দেখাতে পারবে না। ঠিক কি জোরে বলো, পারবে? কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা বাবাজি আমার, একদম প্রতিষ্ঠিত একটি কিতাব, সোজা কথা বলার কিতাব। এই কিতাবের ভিতরে কোন রকমের ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। লা রাইবা ফি, লা শাক্কা ফিহি। এই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশটুকু মাত্র নাই। প্রিয় ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, সুতরাং শুনে রাখো, এই কোরআনকে যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের কি হতে পারে, তোমাদের পুরস্কারটা কি একটু শুনে রাখো। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। যদি কোনো মুমিন বান্দা এই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, এই কোরআন অনুযায়ী যদি ভালো ভালো আমলগুলো করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম পুরস্কার আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সরকার যদি পুরস্কার দেয় আর এলাকার চেয়ারম্যান যদি পুরস্কার দেয়, দুইটা পুরস্কার কি এক হয়? চেয়ারম্যান চেয়ারম্যানের মতো দেয়, আর সরকার যখন দেয় রাষ্ট্রীয় ভাবে দেয়, ঠিক কিনা বলেন? সেই সরকারের পুরস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি হয় না? আল্লাহ বললেন তাদের জন্য পুরস্কার আমি আল্লাহ দান দিয়ে দিয়েছি, আর সেই পুরস্কারটা হলো জান্নাত। একটু জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমার বান্দা কতদিন থাকবে আল্লাহ জানায়া দিলেন। ও দুনিয়ার মানুষেরা, কোরআন অনুযায়ী যদি জীবন গড়ায়, কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করা হয়, সংসার থেকে শুরু করে ওই সংসার ভবন পর্যন্ত কোরআন দিয়ে যদি আপনার জীবন, আপনার সমাজ, আপনার পরিবার, সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, সমস্ত জায়গাগুলো যদি কোরআন দিয়ে পরিচালনা করা হয়, আল্লাহ জানায় দিলেন মা কিসিনা ফিহি আবাদা, তাদের জন্য জান্নাত তো দেবই। ওই জান্নাতে আমার ওই বান্দাটা চিরদিনের মতো চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ ওই জান্নাতটা তাদেরকে দিয়ে দেব। ওই জান্নাত পেতে খুশি আছেন তো আপনারা? ওই জান্নাত পেতে চান? জান্নাত পাগলেও চায়। এক হিন্দু চাচারে জিজ্ঞাসা করছে, চাচা আপনি জান্নাতে যাবেন মানে স্বর্গে যাবেন না নরকে যাবেন? কাকা কচ্ছে এ কথা আবার কেমন কথা হলো, কেউ কি নরকে যেতে চায়? সবাই তো স্বর্গেই যেতে চায়। আল্লাহর ইবাদত করে না, এরপরেও জান্নাত চায়। এক ওয়াক্ত নামাজ পড়ে না, 2 দিন নামাজ পড়ে তাও 1 রাকাত ফেল, সেই ব্যক্তিটাও আল্লাহ জান্নাতের আশা করে। কথা ঠিক কিনা বলেন? তবে যদি জান্নাত পেতে হয়, এই 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নের ভিতরে এক আলোচনা আছে, যে আলোচনা ইমানদারদের পক্ষের আলোচনা। এই ইমানে যদি দীপ্ত ইমান, মজবুত ইমান, এই প্রথম প্রশ্নের যদি মতোই যদি আমরা ইমান আনতে পারি, তবেই কিনা আল্লাহ আমাদের জন্য এরকম জান্নাত বরাদ্দ করবেন। আল্লাহ যেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা বাবাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। তুমি কি মনে করো আসহাবে কাহফের অধিবাসী ও রাকিমের যে অধিবাসীরা আছে, এই ঘটনাগুলোকে তোমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে? তাহলে শুনে রাখো, আমি এই ঘটনাটা এক করে সুন্দর করে তোমাদের কাছে বর্ণনা করছি। রব্বুল আলামিন বললেন নাহনু নাকুসু আলাইকা নাবাআকুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জবান করে বলেন আল্লাহু আকবার। মানে আপনারা তাকবীর দেবেন ভাবছেন
এলাকার ছেলে তো একটু পরে দিলে হবে, প্রধান বক্তা বাইরে থেকে এসেছে, তার জন্য কি রেখে দিচ্ছেন আপনারা? রেখে দিচ্ছেন না? তাহলে একটু জবান করে সকলে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ সকলেই। তবে সামনের গুলো দিয়েছেন, পেছনের ভাইরা দেয়নি। যা মনে মরুক, সামনের গুলাই মরুক নাকি? একটু সকলে জবান করে বলে নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে সত্য ঘটনা বর্ণনা করছি। এখন আল্লাহ যদি বলে সত্য ঘটনা বর্ণনা করছি, তাহলে ওই কথার ভিতরে কোনো কি সন্দেহ আছে? কোনো সন্দেহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনায় দাও ওদেরকে, এই আসহাবে কাহফের যে যুবকরা ছিল, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এই যুবকেরা ছিল ইমানদার যুবক, আমি আল্লাহর প্রতি, আমি রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ ওয়াজিদনাহুম হুদা, তাদের সঠিক পথে চলার জন্য আমি তাদেরকে হেদায়েত দান করে দিয়েছিলাম, তাদের শক্তিকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলাম। প্রিয় ভাইরা, বাবাজি আমার, আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা আছে। ও যুবক ভাইরা, কান পেতে লক্ষ্য করুন, তুমিও যুবক আবার ইমানদার, কিন্তু এই যুবক গুলো ছিল ইমানদার, তারা ছিল যুবক। আজকে মিলিয়ে দেখো এই যুবক ইমানদারের সাথে তুমি যুবক ইমানদার, ইমানটা মেলে কিনা? যদি না মিলে যায় ভাইরা, ও যুবক ভাইরা, বড় কষ্টের ব্যাপার আছে। একটু সরল, এই সমস্ত ইমানদাররা নিজের ইমানকে বাঁচানোর জন্য নিজের দেশ ছেড়েছিল, দেশ থেকে দেশান্তর হয়েছিল। এই ইমানদাররা যখন ইমানকে বাঁচানোর জন্য দেশান্তর হয়েছিল, ওই সময় যে একজন জালেম সরকার ছিল। কি সরকার? জোরে বলেন। ওই সময় জালেম সরকার ছিল, সেই সরকারের নাম হলো দাকিয়ানস। নাম কি? আমি কিন্তু অনেক আগের কথা বলছি। জ্ঞানীরা অল্প কথাই বুঝে নেয়। আপনারা জ্ঞানী মানুষ, আমার মেহেরপুরের মানুষ খুবই জ্ঞানী মানুষ, বলে আল্লাহু আকবার। অল্পতে বুঝে নেবেন। ওই সময় ছিল যে জালেম সরকার, জালেম বাদশাহ দাকিয়ানস, তিনি ছিলেন মুশরিক। ওই এলাকায় সমস্ত মানুষগুলো ছিল মুশরিক, শুধু এই যুবকরা ছাড়া। বাদশাহ দাকিয়ানস তিনি এক সময় বলল, ও আমার এলাকার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের সরকার, আমাকে বারবার তোমাদের দরকার। ও জনগণেরা, আমি তোমাদেরকে খেতে দিই, আমি তোমাদেরকে নিরাপত্তা দিই। ও জনগণেরা, আজকে থেকে আমি বলতে চাই, আমি তোমাদের রব, আমার কাছে তোমরা মাথা নত করো। কি নত করো? এই মাথাটা নত হতে পারে একমাত্র আপনারা যদি জেনে থাকেন, জোরে বলেন তো কার কাছে? আমার প্রিয় ভাইরা, আলোচনা সামনে আছে, একটু শুনুন মনোযোগ সহকারে। বাদশাহ দাকিয়ানস সকলকে যখন এই কথা বলল, ওই এলাকায় তো সকলেই মুশরিক ছিল। তারা এই জালেম সরকারের কথা অনুযায়ী তার প্রতি ঈমান আনলো, তার কাছে মাথা নত করলো। তার কাছে যখন মাথা নত করে, মাথা নত করার পরে সকলেই মাথা নত করলো, কিন্তু এই আসহাবে কাহফের যুবকেরা তার কাছে মাথা নত করলো না। আদমশুমারি চালানো হলো, জরিপ করা হলো, কারণ আমার প্রতি মাথা নত করেছে, আমার প্রতি ঈমানের চার কারণ আনে নাই। দেখা গেল মাত্র কয়েকজন যুবক তার প্রতি ঈমান আনে নাই। এই কথা যখন জানতে পারলাম, বাদশাহ দাকিয়ানস সবাই সমস্ত যুবকদেরকে ডেকে আনলো। ডেকে আনার পর যুবকদেরকে জিজ্ঞাসা করলো, যুবকেরা, আমার প্রতি সকলে ঈমান এনেছে, কিন্তু তোমরা কয়েকজন যুবক, তোমরা ছোট মানুষ, তোমরা কেন আমার প্রতি ঈমান আনলে না? প্রিয় ভাইয়েরা, বাবাজি আমার, ও যুবক ভাইয়েরা, শুনছেন তো আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী শোনায় দিলেন, যুবকরা ভালো করে শোনো, এমন ঈমান আমাদেরও আনতে হবে। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই সমস্ত ঈমানদার, এই বাদশাহ দাকিয়ানস জালেম সরকারের প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছে। যখন তারা জবাব দেবে, ঈমানদারদেরকে সাহায্য করেন কে? আল্লাহ বললেন, ও বান্দা, ও ঈমানদারেরা, আমার প্রতি ঈমান আছো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শুনে রাখো।
قلوبهم إذ قاموا তোমরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তোমরা দাঁড়িয়ে যাও যখন দাঁড়িয়ে গেল আল্লাহ বললেন ওরাবাতনা আলা কুলুবিহিম তাদের অন্তরটাকে আমি এত মজবুত করে দিলাম এত শক্ত করে দিলাম যেই শক্ত হওয়ার কারণে এই ইমানদাররা জালেম সরকারকে জানায় দিল ও সরকার সাহস আছে তো আপনাদের ইনশাআল্লাহ ও সরকার শোনো আমরা ঈমান এনেছি তো সেই রবের প্রতি কোন রবের প্রতি তারা বলল ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদআ মিন দুনিহি ইলাহা আমরা তো ঈমান এনেছি সেই রবের প্রতি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওই আসমানের রব যিনি এই জমিনের রব যিনি একটু জবান খুলে ও মুনাফিকের মুসলমানেরা যদি আপনারা ঈমানদার হয়ে থাকেন আমি জানি আপনারা ঈমানদার মুসলমান একটু জবান খুলে বলেন ওই আসমান আর এই জমিনের রব একজন তার নামটা কি পেছনের লোকের ভাইয়েরা কিন্তু বলেননি আপনারা একটু সকলে বলেন তিনি কে আমার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও ইমানদার বান্দা কোন হয় না জানায় দাও ওই আসমান এই জমিনের রব বলেন আমি আল্লাহ এই কথা জানায় দাও ওই সমস্ত যুবক ইমানদাররা জানায় দিল আমাদের রব তো তিনি শুনে রাখো সেই রব ছাড়া লান্নাতু মিন দুনিহি ইলাহা সেই রব ছাড়া আর তো কোন রবকে আমরা স্বীকার করতে পারি না যদি স্বীকার করিনি লাকাদ কুলনা ইযান শাতাতা যদি সেই রব ছাড়া আর কোন রবকে স্বীকার করি এটা আমাদের জন্য এত গর্হিত কাজ এত খারাপ কাজ এরকম খারাপ কাজ আমাদের জীবনে হয় নাই প্রিয় ভাইরা সরকার যদি কখনো এইরকম জালেম সরকার যদি ইমানদারদের উপরে এমন কথা বলে এই ইমানদাররা কি কখনো জালেমের কাছে মাথা নত করতে পারে আর যদি করে সে কি ইমানদার থাকতে পারে কারণ ইমানদাররা জানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ভয় করে নাই অগ্নিকুণ্ডে পড়েছে তারা ইমানকে বিক্রি করে নাই জালেম সরকারের কাছে মাথা নত করে নাই মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে পড়েছিল মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মাথা নত করে নাই এই যুগে যুগে ইমানদাররা এসেছে সাহাবারা এসেছে কাফেরদের কাছে মাথা নত করে নাই ইমানদাররা তো ভবিষ্যতেও যদি কোনো জালেম সরকার কোনো জালেম মুশরিক সরকার ইমানদারদেরকে যদি এমন করে বলে মাথা নত করার কথা এই ইমানদাররা কখনো এই বাতিলের কাছে মাথা নত করবে না প্রয়োজনে রক্ত দেবে হামলা হবে মামলা হবে এই দেশ ত্যাগ করবে দেশান্তর হয়ে যাবে এই মুনাফিকের মুসলমানেরা কোন বাতিল সরকারের কাছে মাথা নত করবে না হাত তুলে বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা বাবাজিরা ও যুবকেরা শুনুন ভালো করে কান পেতে শুনুন ইমানদার বান্দা কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না না শব্দটা জোরে বলেন পারে আবার বলেন তো ইমানদার বান্দা কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার সরকারের সামনে তার ক্ষমতা কম নয় সরকারের সামনে যদি এই কথা বলে ইমানদাররা ওই ইমানদারদের কল্লা কি থাকবে না শব্দটা জোরে হয়নি চাচা হয়েছে ইমানদাররা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে আর যদি মাথা নত না করে তার মাথা কি থাকবে জুলুম নির্যাতন শুরু হবে বাদশাহ দাকিয়ানুস জালেম সরকার তিনি বললেন ও মুসলমান ভাইরা শিক্ষা নিন এখান থেকে শিক্ষা নিন খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আপনি ইমানদার আপনি দাবি করছেন ইমানদার আমি দাবি করছি ইমানদার এই জালেম সরকার তখন বলল ও যুবকেরা তোমরা ছোট মানুষ তোমরা মনে করছো কি নাকি তোমরা জানো তোমাদের কি হতে পারে এটা কি তখন তারা বলল কি হতে পারে তখন জালেম সরকার বাদশাহ দাকিয়ানুস বলে দিল যুবকেরা এক সপ্তাহ সময় জোরে বলেন কয় সপ্তাহ লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম শুধুমাত্র
নিজের মহলে তোমাদেরকে ডেকে এনেছি, এই জন্যই তোমরা ছাড় পেয়ে গেলে। কারণ নিজের মহলে নিজের বাড়িতে ডেকে এনে হত্যা করা এটা কাপুরুষতার কাজ, এই জন্যই তোমাদেরকে হত্যা করলাম না। 1 সপ্তাহ সময় দিয়ে দিলাম, 1 সপ্তাহের ভিতরে মত তোমরা পরিবর্তন করো। যদি আমার কাছে মাথা নত করো, যদি মাথা নত করো বেঁচে গেলে, আর যদি মাথা নত না করো শুনে রেখো ওই কল্যাণ তোমাদের থাকবে না। এই কল্যাণ দেওয়ার মালিককে। ও ভাই, মৃত্যুর সার্টিফিকেটটা দুনিয়া থেকে হয় না, ইমানদাররা জানে মৃত্যুর সার্টিফিকেটটা ওই আসমান থেকে হয়। ইমানদার বান্দারা ভয় করো না। বাদশা তাকে আনুসির এই কথা শুনে ইমানদাররা চলে আসলো। আসার পর ইমানদাররা এক জায়গায় হয়ে গেল, পরামর্শ শুরু করে দিল। ও যুবক ভাই, আমরা তো ইমানদার, আমরা মাত্র কয়েকজন যুবক, তাদের সাথে যুদ্ধ করে জিহাদ করে তাদের সাথে আমরা পেরে দিতে পারবো না, কি করতে পারি? সকলে পরামর্শ অনুযায়ী হারাপ শুনে রাখো, এর হাত থেকে যদি বাঁচতে হয়, ইমানকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের দেশ ত্যাগ করতে হবে। ইমানদাররা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, ইমানদারদেরকে কি কোনো ভয় দেখে লাভ আছে? ও ভাই, কোনো লাভ নাই। ইমাম আবু হানিফা জেলে ছিল, ঠিক কিনা বলেন? আমাদের এই শতাব্দীর, চলমান শতাব্দীর আমাদের প্রিয় কলিজা হাজার হাজার আলিমের উস্তাদ, একজন কোরআনের পাখি, কোরআনের 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে। আর এই কারণে 4 দেয়ালের মাঝে 13টি বছর কারাদণ্ড হয়ে তিনি জেলের ভিতর থেকে মারা গেলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কোনো লাভ হবে না। 13 বছর জেল খেটেছে, বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক না? কোন ইমানদার বান্দা কোন বাতিলকে ভয় করে না। হামলা দেবেন, মামলা দেবেন, জেল হবে, জরিমানা হবে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, কোনো লাভ হবে ইমানদারদেরকে ভয় দেখিয়ে। জোরে বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার সমাজ, আমি সূরা কাহফের আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ইমানদারদের ইমানকে এত মজবুত করে দিল, এত শক্ত করে দিল। ইমানদাররা বলল, ভাই, এইখান থেকে যদি আমাদের ইমানকে বাঁচাতে হয়, আর করো না দেরি, চলো তাড়াতাড়ি এই দেশ থেকে দেশান্তর হয়ে যাব, হিজরত করব। আর একজন বলল, ভাই কোথায় যাব? তো চোখ যেদিকে যায় আমরা তো সেদিকেই চলে যাব। শুরু করে দিল, রওনা দেওয়া শুরু হয়ে গেল, আর করলো না দেরি, চলা শুরু হয়ে গেল। যেতে 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 পথের ভিতরে একটা কুকুর রাতের বেলায় ঘেউ ঘেউ করে ওঠে। রাস্তার মাঝে যদি ঘেউ ঘেউ করে কুকুর ডাকে, বলেন তো বিপদ আছে না নাই? আচ্ছা না? কুকুরটাকে এত চেষ্টা করে দিল, মেরে তাড়ানোর চেষ্টা করলো, কুকুর যায় না। কারণ এই কুকুরটা হলো আল্লাহর পক্ষ থেকে নিজাম, বলে আল্লাহু আকবার। কারণ এই কুকুরটার নাম ছিল তাফসীরের ভিতরে অনেক পরিচিত একটি নাম, সব থেকে বেশি পরিচিত যেই নামটা, সেই নামটা হলো কিতমির। যারা বলেন নাম কি? কিতমির। গোটা পৃথিবীর ভিতরে কোন কুকুর জান্নাতে যাবে না, এই কুকুর, এই কিতমির জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে কেন? এই কুকুর একজন ইমানদারদেরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা বলেন? আর আপনি ইমানদার, আপনি মুসলমান, ইসলামী আন্দোলনের কর্মী, কোরআনের কর্মী, আপনি ইমানদার বলেন, দাবি করেন, সেও ইমানদারের দাবি করে, সে হলো কোরআনের কর্মী। আর আপনি কি করেন? তাকে ধরিয়ে দেওয়ার জন্য, হামলা করার জন্য, মামলা করার জন্য পুলিশকে সহযোগিতা করেন। এই সহযোগিতা যারা করেছেন, শুনে রাখেন, কোন কুকুর যেমন জান্নাতে যাবে না, এই সমস্ত এরকম ইমান নিয়ে এসে তুমি জান্নাতে যেতে পারবে না, ঠিক কি বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বাবাজি আমার, তাহলে শোন, যখন এই যুবকেরা দেখলো কুকুর তো গেল না, কুকুর যদি না যায় তাহলে কুকুরকে সঙ্গে নিয়ে চলো। যুবকেরা কুকুরকে সঙ্গে করে নিয়ে হাঁটা শুরু করলো। যেতে যেতে অনেক রাত যখন পাড়ি দিল, সুবে সাদিক যখন চলে আসবে, সুবে সাদিক আসার সময় দেখলো যে সকাল হয়ে যায়। সকাল যদি হয়ে যায়
আমাদেরকে তো ধরে ফেলে, আর যদি ধরে ফেলে তাহলে হয়তো আমাদের কল্লা যাবে, আর নয়তো ইমানটা আমাদের বিক্রি করতে হবে। এটা আমরা পারবো না। চলো গো চলো, সামনে যেই গুহা, এই গুহার ভিতরে তোমরা আশ্রয় নাও। আর যেই গুহার নাম দেওয়া হয়েছে আসহাবে কাহাফ। এই গুহার ভিতরে যুবকেরা ঢুকলো। যুবকেরা গুহার ভিতরে ঢোকার পরে আল্লাহর কাছে দোয়া করলো, কারণ ইমানদার বান্দা পৃথিবীর কারোর কাছে সাহায্য চায় না। ইমানদার বান্দা একমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলো। সেই সমস্ত গুহাবাসী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, নবী একটু শুনুন তারা কি দোয়া আমার কাছে করেছিল। ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাগাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই সমস্ত গোয়ার যুবকের আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করুন। রব্বুল আলামিন আমাদের কাজকে সঠিকভাবে পূর্ণ করুন। রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। আপনারা বলেন, ইমানদাররা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে রহমত চেয়েছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবে কি করবে না? করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, মুমিন বান্দা বিপদে পড়ে গেলে আমি আল্লাহ সাহায্য করবো না, বিষয়টা তো এমন নয়। ইমানদার বান্দা, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, ওই মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবকদেরকে কত সুন্দর করে সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহাফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এত সুন্দর করে সাহায্য করলাম। গুহার ভিতরে তারা যখন ঢুকে পড়লো, গুহার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায়া দিলাম। প্রশ্ন আসতে পারে, ঘুম তো ক্লান্তির পরে এমনি আসে, আল্লাহ কেমনে সাহায্য করলো? ও ভাই, একজন মানুষ যখন ঘুমিয়ে যায় সব অঙ্গ ঘুমায়, একটা অঙ্গ ঘুমায় না। আর আল্লাহ তাআলা সেই অঙ্গটারেও ঘুম পাড়ায়া দিলে। সেই অঙ্গটা কি? সে অঙ্গটা হলো কান। সে অঙ্গটার নাম কি? কান। যদি ঘুমিয়ে যায় মানুষও চিরদিনের মতো ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন না, অথচ কানের উপরে ঘুমের পর্দাটা ফেলে দিলেন। প্রত্যেকটা অঙ্গ যেমন ঘুমিয়ে যায়, আল্লাহ তাদের কানটাকেও কি করে দিলেন? ঘুম পাড়ায় দিলেন। এত সুন্দর করে সাহায্য করলেন, কত বছর ঘুম পাড়িয়ে রাখলেন। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা বিসুফি কাহাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি আল্লাহ তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা সুবহানাল্লাহ বললেন, তাতে ইমানদারদের পক্ষে সুবহানাল্লাহ নাকি বিপক্ষের বুঝলাম না। আপনার খুশি না বেজার? তাহলে সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু তাই নয়, প্রশ্ন আসতে পারে কেমন করে ঘুম পাড়ালাম? 309 বছর ঘুমিয়ে রয় না, তাদের মাথার উপরে কি সূর্য ওঠে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। আল্লাহ বললেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাহাফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। যালিকা মিন আয়াতিল্লাহ।
من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত সুন্দর করে সাহায্য করলাম। সূর্য যখন তার মাথার উপর দিয়ে উঠবে, সূর্য যখন ওঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপর দিয়ে যাওয়ার পূর্বে ওঠার সময় ডান দিকে কাত করে দিলাম। আবার যখন ডুববে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে বাম দিকে কাত করে দিলাম। প্রিয় ভাইরা আমার, এটা আমার নিদর্শন, বলেন অন্যতম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দেন তারাই হেদায়েত প্রাপ্ত হন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী জি আমার শুনে রাখুন, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই না, পথ প্রদর্শন করি না, রব্বুল আলামিন যাদের পথ প্রদর্শন করেন না তাদেরকে তাদের পথ প্রদর্শন করার জন্য আর কোনো সাহায্যকারী পাবেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাহায্য করলেন, শুধু এরকম করে সাহায্য করলেন না, নবীজিকে জানায় দিলেন, নবী গো আরো সুন্দর করে সাহায্য করলাম। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া তাহাসাবুহুম আইকাযান ওয়া হুম ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার নবীজিকে শোনালেন, ও নবী এত সুন্দর করে ঘুম পাড়া দিলাম। নবী যদি দেখতেন এই ঘুম পাড়ানোটা শুনে রাখেন, তুমি দেখলে মনে করতে ওরা ঘুমায় নাই, ওরা জেগে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মনে করতে ওরা ঘুমায় নাই, জেগে আছে, অথচ আমি আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছি। তারা যখন ঘুম পাড়িয়ে দেয়, কখনো ডান দিকে কাত করায়, কখনো বাম দিকে কাত করিয়ে দিই। প্রিয় ভাইরা, ওটা যদি তুমি দেখতে, ও নবীজি ওটা যদি দেখতে, ওই গুহা থেকে, ওই গুহার মুখে কুকুরটা এমন ভাবে বসে আছে, ওটা যদি দেখতে তুমি ওখানে আর যেতে না, ওখান থেকে পালিয়ে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার এত সুন্দর করে ঘুম পাড়ানোর পর 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে ঘুম ভাঙায়া দিলাম। যেই আল্লাহ ঘুম পাড়াতে পারেন, সেই আল্লাহ ঘুম থেকে জাগাতেও পারেন কি পারেন না? ভুলে যেও না, আগেও যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে, মুরব্বি হয় না। ঠিক কি হয়েছে? মুরব্বি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঘুম ভাঙিয়ে দিলাম। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بوريكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আল্লাহ বললেন, আমি এমনই ভাবে তাদেরকে জাগ্রত করে দিলাম। বলে আল্লাহু আকবার। এই জাগ্রত করে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা জাগ্রত করে দেওয়ার পরে এই বান্দার তখন কথোপকথন শুরু করেছে, আচ্ছা ভাই আমরা কতক্ষণ ঘুমালাম?
309 বছর পর ঘুমানোর থেকে ওঠার পরে বলছে, কে বলে কতক্ষণ ঘুমালাম? কেউ বলছে ভাই ওই তো একদিন ঘুমালাম, আবার কেউ বলছে একদিনের হয়তো কিছু কম ঘুমিয়েছি। আচ্ছা বলেন ঘুমিয়েছে কয় বছর? 309 বছর আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন। সে আল্লাহ আছে তো? তখন এই কথা বলার পরে একজন আর একজনকে বলল, আমাদের কাছে যেই খাদ্যগুলো ছিল সেই খাদ্যগুলো তো আর নাই, সেই খাদ্যগুলো তার নাই, তাহলে আমাদের খাদ্যের দরকার। যাও যাও বাজারে একজন যাও, পবিত্র খাদ্য গ্রহণ করে নিয়ে আসো, কিনে নিয়ে আসো। বাদশাটা কেন জালেম সরকারের আমলে ওই যে টাকা ছিল ওই টাকা দিয়ে পাঠানো হলো। ওই টাকা পাঠানোর পরে খাবার যখন আনতে যায় 309 বছর পরে বাদশাটা কেন আসে না ভস্য হয়ে গেছে? জালেম সরকার চলে গেল। মুসলিম বাদশা প্রতিষ্ঠিত তখন হোটেলে গেছে টাকা নিয়ে, 309 বছর পূর্বের টাকা নিয়ে, 309 বছর পূর্বের টাকা নিয়ে যখন চলে যায়, যাওয়ার পরে হোটেল আলামাই করেছেন, ও ভাই এই টাকা কোথায় পেলে? এই টাকা তো এখনকার না, এই টাকা তো 309 বছর আগের পূর্বের টাকা। এত বাদশা জাদাকিয়ানো জালেম সরকার ওই শয়তানের আমলের টাকা তুমি কোথায় পেলে? তো চমকে উঠেছে, কি হইলো? ব্যাপার কি হইলো? কি এ টাকা তো এখনকার না। তখন এক পর্যায়ে লোকগুলো সবাই গুছিয়ে গেল, কি হলো কি হলো? 309 বছরের টাকা নিয়ে আসলো, প্রশ্ন করো। এরকম লোক আনকমন পাইলে প্রশ্ন করেন না? প্রিয় ভাইয়েরা বাবাজিরা, আমার তখন মনে করলো এই লোকটা, এই যুবকটা ইমানদার যুবক। তখন তাদের সমস্ত বৃত্তান্ত ঘটনাগুলো সুন্দর করে বর্ণনা করে দিল। তখন সমস্ত বাজারের লোকগুলো বলল, ভয় নাই ভয় নাই, এখন সেই শয়তান আর নাই, এখন মুসলিম বাদশা। টেনশন করো না, টেনশন করো না। দিনের পরে যেমন রাত আসে, রাতের পরে যেমন দিন আসে, এখন জুলুম করছো, নির্যাতন করছো, হামলা করছো, মামলা দিচ্ছ, খাদ্য দিচ্ছ, জেল দিচ্ছ, মারামারি দিচ্ছ, প্রস্তাব দিচ্ছ, চিন্তা করো না, ভয় দেখাও না। এই দিনের পরে যেমন রাত এসেছে, এই জালেম সরকারের পরে ইমানদার সরকার আসবেই, আসবেই, কেউ ধরে পারবে না। ঠিক কি বলেন? খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র চক্রান্ত করো কোনো লাভ হবে না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কল্লা কিন্তু থাকবে না। শুনে রাখো, তোমাদের কলা কৌশল আর চক্রান্ত যেখানে শেষ, আল্লাহর কলা কৌশল সেখান থেকে শুরু হয়ে যায়। ঠিক কি মুসলমান? আমার প্রিয় ভাই বাবাজি, আমার টেনশন নাই, কোনো চিন্তা নাই, সেই শয়তান এখন নাই। এখন তো মুসলিম সরকার আছে। মুসলিম সরকারকে আমন্ত্রণ করা হলো। মুসলিম সরকার আমন্ত্রণ হওয়ার পরে চলে আসলো। আসার পর ভাইরা বাবাজির আমার, মুসলিম সরকার আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, ও নবী শুনে রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাদের সমস্ত ঘটনাটা বর্ণনা করে দিলাম। কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই বর্ণনা করে দিলাম, এই জন্যই প্রকাশ করে দিলাম। ওই সমস্ত এলাকার মানুষগুলো অনেকদিন হায়াত পেয়েছিল, যাতে করে ভুলে গিয়েছিল কিয়ামত হবে। কিন্তু আমি আল্লাহ তো বলে দিয়েছি, ওয়াদাল্লাহ হাক্কুন ওয়া আন্নাস সাআ, কিয়ামত হবে, কিয়ামত হবেই হবে। এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এটা বিশ্বাস করানোর জন্য আমি রব্বুল আলামিন তাদের ঘটনাটা মানুষের কাছে তা প্রকাশ করে দিয়েছি। প্রিয় ভাই বাবাজিরা, এই যুবকদের ঘটনা যখন বর্ণনা করে দিল, তখন মুসলিম বাদশা বলল, ও যুবক ইমানদার,
আর করোনা দেরি, চলো তাড়াতাড়ি ওই সমস্ত যুবক ইমানদারদেরকে দেখে হতে চাই ধন্য, চলো দ্রুত আমরা যেতে চাই। মুসলিম সরকার সকলেই মিলে একসঙ্গে চলে গিয়ে বললো, শুনে রাখো ওই যুবক ভাইদেরকে ডেকে আনো, ওই ডেকে আনো, আমরা দেখে একটু ধন্য হতে চাই, যাও যাও তোমরা ডেকে আনো। এইবার ওই যুবক, যেই যুবক ঘোড়া লেগিয়েছিল, মনে আছে তো, যেই যুবক ঘোড়া লেগিয়েছিল যাওয়ার পরে ওই যুবক ধরা খেয়ে গেল মুসলিম বাদশার কাছে, সব কিছু বর্ণনা করে দিল। ওই যুবক ওই ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে যুবকদেরকে বললো, ভাই চলো মুসলিম বাদশা পেয়েছে, চলো যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বের হতে দিলেন না, চিরদিনের মতো ওই গুহাকে আটকে দিলেন, চিরদিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসল মৃত্যুটা ঘটিয়ে দিলেন। প্রিয় ভাইরা, 309 বছর ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, 309 বছর পরে জীবন দান করেছিলেন, ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহ আবার তাদেরকে মৃত্যু দিবেন, আবার তাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দিবেন, দান করবেন ওই কিয়ামতের মাঠে। বলেন তো সেই আল্লাহ পারে কি পারে? আমার প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, তবে তোমরা মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকদের সংখ্যা নিয়ে অনেক মতভেদ থাকতে পারে, তর্ক বিতর্ক করোনা আছে। কুলুনা সালাসা রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমা। শুনে রাখো, কেউ বলবে 4 জন সঙ্গে ছিল কুকুরটা, কেউ বলবে 5 জন সঙ্গে ছিল কুকুরটা, কেউ বলবে 6 জন সঙ্গে ছিল কুকুরটা, কেউ বলবে 7 জন সঙ্গে ছিল কুকুরটা। তবে অধিক তাফসীর কারকগণ যেটা পেয়েছি, অধিক তাফসীরের ভিতরে লেখা আছে 7 জন যুবক সঙ্গে ছিল কিতমির কুকুরটা। এই 8 জন যুবক, এই 7 জন যুবক আর সঙ্গে কিতমির কুকুরটা, চিরদিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইখানে ঘুম পাড়িয়ে দিলেন। প্রিয় ভাই, বাবাজি আমার, এই ছিল আসহাবে কাহাফের ঘটনা। কি ছিল? আসহাবে কাহাফের ঘটনা। আমার সামনে অনেক যুবক ভাইরা আছেন, এই যে ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন, এখানে যুবকদের ঘটনা। কিসের ঘটনা? যুবকদের ঘটনা। দেখেন তো, তারা যুবক ছিল, এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জেল হলো, জুলুম হলো, দেশ থেকে দেশান্তর হলো। এরপরেও এই ঈমানদাররা কি কোনো বাতিল সরকারের কাছে মাথা নত করেছে? বলেন, করেছে? ও মুনাখালীর যুবকেরা, আজকে থেকে স্পষ্ট বাজায় জেনে যেতে হবে, এক আল্লাহ ছাড়া কোন বিষয়ে, কোন সেক্টরে, কোন জায়গায় এক আল্লাহ ছাড়া কারো আইন এই পৃথিবীর বুকে আমরা মানি না, মানব না, মানতে পারি না। কারা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি ছোট মানুষ, দেখতেই পাচ্ছেন আমি স্বাধীনতলা মসজিদের ইমাম। আপনারা আমার কথা কষ্ট পাচ্ছেন না তো? আমি একদম ধারাবাহিকভাবে কোরআনে যা আছে আমি সেভাবেই বলছি।